শবে বরাত মুসলিম বিশ্বের একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ রাত। এটি এমন একটি রাত যখন আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষণ করেন। শবে বরাতের প্রতি মুসলিমদের গভীর বিশ্বাস এবং এই রাতের ইবাদত বিশেষ গুরুত্ব বহন করে। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এক বিশেষ রহমতের দরজা খুলে দেন। সব শব্দের অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি, তাই শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। আলহামদুলিল্লাহ, আমরা যে মাসটির মধ্যে এখন আছি এটা হচ্ছে বরকতপূর্ণ একটি মাস, যেটা হচ্ছে শাবান মাস, অর্থাৎ রমজানের পূর্বে এই মাস। আমরা হাদিস থেকে জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 1 থেকে 15 পর্যন্ত রোজা রাখতেন। কোনো বর্ণনায় আসছে পুরো শাবান মাসই তিনি রোজা রাখতেন, অর্থাৎ রমজানের একটা প্রস্তুতিমূলক এই মাসে তিনি রোজা পালন করতেন। তো এই মাসের মধ্যে একটি রাত্রি আছে, যে রাত্রিটি খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের কাছে। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শেষ আসমানে আসার পরে বান্দাদেরকে বলতে থাকে, কে আসো অভাবগ্রস্ত, কে আসো রোগগ্রস্ত, কে কি সমস্যায় আসো আমাকে বলো, আমি সেই সমস্যার সমাধান করে দেব। শাবান মাসের 15 তারিখে দিবাগত এই রাতে উদযাপিত হয়, যা মুসলিম উম্মার গুনাহ মাফের জন্য একটি দারুণ সুযোগ এনে দেয়। তবে বাংলাদেশে শবে বরাত পালনের সঙ্গে যুক্ত হয়ে গেছে হালুয়া রুটির সংস্কৃতি। এ সম্পর্কে ইসলাম ধর্মে কোনো নির্দেশনা নেই বলে জানান ইসলামিক চিন্তাবিদরা। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, পবিত্র এবং সম্মানজনক এই রাত্রিকে আমরা অত্যন্ত কুসংস্কার বিদাত দিয়ে আমরা ভরে ফেলেছি। যেমন এই রাত্রিতে আমরা ইবাদতের রাত, সম্মানজনক রাত, অথচ এই রাতকে আমরা উৎসবের রাত বানিয়েছি। সেটা হালুয়া রুটি খাওয়া থেকে শুরু করে, গোশত খাওয়া থেকে শুরু করে, সব রকমের আতশবাতি ফুটানো থেকে শুরু করে আমরা উৎসবের রাত বানিয়েছি। আসলে এই রাত্রিতে ইবাদত বন্দিগির মধ্য দিয়েই কাটাতে হবে। আল্লাহর কাছে যেন আমাদের আমল নামাটা ইবাদত কর অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেখে থাকেন, বিষয়টি এমন হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আবার এইদিকে কয়েকজনের মুখে বলতে শোনা যায়, উহুদ যুদ্ধে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল, তখন কিছুদিন কোনো প্রকার শক্ত খাবার খেতে পারতেন না। সেই ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে এই দিনে অর্থাৎ শবে বরাতের দিনে ঘটা করে হালুয়া রুটি খাওয়া হয়। কিন্তু উহুদ যুদ্ধ তো শাবান মাসের সাথে কোনো সম্পর্ক নেই বলে জানান ইসলামিক চিন্তাবিদরা। আমাদের সমাজে এমন একটা কুসংস্কার চালু আছে, অনেকে বলে থাকেন যে এই দিন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ হয়েছিল, অর্থাৎ উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর দাঁত মুবারক ভেঙে গিয়েছিল, যার কারণে তিনি শক্ত কোনো জিনিস খেতে পারছিলেন না বলেই নরম হালুয়া রুটি বা এই জাতীয় খাবার খেয়েছিলেন। আসলে ব্যাপারটা উহুদ যুদ্ধ হয়েছে অনেক আগে, অর্থাৎ নিসফে শাবান, যেটা শাবান মাসের মধ্য রজনী, যেটা এটার সঙ্গে উহুদ যুদ্ধের কোনো সম্পর্ক নাই। ফলশ্রুতিতে এই দিনকে কেন্দ্র করে হালুয়া রুটি বা এই ধরনের যে কোনো খাবার খাওয়াটাই বিদআত বা কুসংস্কারের মধ্যে পড়ে। শবে বরাতের রাতে আমাদের কর্তব্য বেশি বেশি নেক আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, যেন আল্লাহর রহমত ও ক্ষমায় আমরাও শামিল হতে পারি। সদকা ও হাদিয়া সব সময় নেক আমলের অন্তর্ভুক্ত। প্রতিবেশী, আত্মীয় স্বজন বা দরিদ্রদের হালুয়া রুটি সহ যে কোনো খাবার খাওয়ানো, হাদিয়া পাঠানো নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু হালুয়া রুটি বানানো, খাওয়া ও বিতরণকে শবে বরাতের জরুরি বা বিশেষ ফজিলতপূর্ণ আমল মনে করলে তা বিদআত হিসেবে গণ্য হবে। তাহমিদ আল-তাইফ, টাইম টিভি।